রোগ কি রোগ না? ভিখারির পেটে ব্যথা কি ব্যথা না? তো ধনীর পেটের ব্যথা কি ব্যথা না? ব্যথার কি কোনো গরিব ধনীর পার্থক্য আছে? তো ভিখারির যেই ব্যথা ধনীরও সেই ব্যথা, তো ধনীর অপারেশন হলে চিকিৎসা হলে গরিবের কেন হবে না? আপনি আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান। এই দায়িত্ব কাদের? এই দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্ব রাষ্ট্র। কি কথা কথা বলেন, কথা বলেন। গরিব মানুষের চিকিৎসার জন্য তো রাষ্ট্র ছিল, রাষ্ট্র তো চিকিৎসার জন্য তো জমিন কাঁপবে না তো কাঁপবে না তো কাঁপবে। এই কথা কর না কেন? জোরে বলে, জোরে বলে। ভূমিকম্প হবে না তো হবে কি? হবে না তো হবে কি? ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে। ভূমিকম্প দিয়ে ভাঙ্গাইয়া তারপরে জাতিকে আল্লাহ শিক্ষা দেবে। ভূমিকম্প হবে, ভূমিকম্প আবার হবে, খুব মারাত্মক হবে। অপেক্ষা করে, অপেক্ষা করে। যে আমি যেগুলি বলতেছি এগুলি একবারে পরিসংখ্যান থেকে বলা, পরিসংখ্যান থেকে বলা, হাতে কলমে চোখে দেখে বলা, চোখে দেখে বলা। এগুলি চলতেছে, এগুলি চলতেছে। এদেশের একটা ছোট্ট মেয়েকে ধর্ষণ করে ওই যে মাগুরার আসিয়া দেখছেন, শুধু আসিয়া তো ধর্ষিত হয় না, আসিয়ার মতো শত শত আসিয়া দেশের ধর্ষণের শিকার হয়। হ্যাঁ, কি কথা কর না কেন? হয় না? ধর্ষণের শিকার হয়। তা আসিয়াকে শুধু ধর্ষণ করে নাই, বেলেট দিয়ে তার গুপ্তাঙ্গ কাটার পরেও আজও পর্যন্ত তারে ফাঁসিতে ঝুলাইছে। তো কেন? কেন এত বছর এই প্রকাশ্য হত্যাযোগ্য, এই প্রকাশ্য হত্যাযোগ্য হওয়ার পরেও কেন আদালত তাকে ফাঁসি দিতে পারলো না? কারণ কি? রাষ্ট্র তাকে ফাঁসি দিতে পারলো না। কারণ কিসের অভাবে? কিসের অভাবে? তো এই জমিন কাঁপবে না তো কোন জমিন কাঁপবে? না তো কোন জমিন কাঁপবে? এদেশে ভূমিকম্প হবে না তো হবে কোথাও? হবে না তো হবে কোথাও? একটা জমির মামলা 50 বছর ধরে চলে, 50 বছর ধরে চলে। কি কথা কর না কেন? আমাকে বুঝান তো একটা জমির মামলা কেন 50 বছর, কেন 50 বছর চলবে? আমাকে বুঝান তো একটা জমির মামলা 20 বছর ধরে কেন 20 বছর ধরে কেন? 20 বছরে আদালত কি তার রায় দিতে পারলো না? তার রায় দিতে পারলো না। তাহলে আদালত ব্যর্থ না রাষ্ট্র ব্যর্থ না জনগণ ব্যর্থ? কোনটা? জনগণ ব্যর্থ কোনটা বলেন? জমিনে আমাদের দেশের ভাই ভাই খুনাখুনি করে। কি কথা ঠিক আছে না ভাই? কথা ঠিক আছে না ভাই? ভাই ভাই খুনাখুনি করে, ছেলে বাবা খুনাখুনি করে, প্রতিবেশী মারামারি করে। কেন প্রতিবেশীরা জমিনে মারামারি করবে? জমিনে মারামারি করবে। রাষ্ট্র নাই, রাষ্ট্র নাই। রাষ্ট্র আইসে, প্রশাসন আইসে জমি মাইপে বুঝাই দিয়ে গন্ডগোল মীমাংসা করে দিবে। গন্ডগোল হওয়ার আগেই প্রশাসন এসে জমি মেপে বুঝাই দিয়ে ক্লিয়ার করে দিয়ে যাবে। ক্লিয়ার করে দিয়ে কি কথা কর না কেন? তো রাষ্ট্রের দায়িত্ব, তো রাষ্ট্রের দায়িত্ব। মালদ্বীপে মারামারি, মালদ্বীপে মারামারি, মালয়েশিয়া মারামারি হয় না। রাষ্ট্র তাদের জমি মাইপে বুঝাই দিয়ে দেয় ইঞ্চি ইঞ্চি, এই জন্য মারামারি হয় না। এই জন্য মারামারি হয় না। আমাদের দেশে প্রতিনিয়ত বছরে বছরে জমি নিয়ে এই এলাকা সেই এলাকা নিয়ে মারামারি খুনাখুনি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি চলতেছে। এটা নিবারণ করার জন্য রাষ্ট্রের আজও পর্যন্ত মাথা ব্যথা হয়নি। কারণটা কি? কারণটা এই দেশ কাঁপবে না তো কাঁপবে কোনটা? কাঁপবে কোনটা? আমি যদি লজিক বিহীন বলি তাহলে বলেন যে হুজুর লজিক সারা বলতেছে। লজিক সারা বলতেছে। এগুলি রাষ্ট্রের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল। আমি কেন আপনার সাথে জমি নিয়ে ঝগড়া করব? যদি বিরোধ বাধে তো রাষ্ট্র এসে মেপে দুইজনকে বুঝাই দিয়ে, দুইজনকে বুঝাই দিয়ে। কি কথা ঠিক আছে না? কথা ঠিক আছে। কার ঝগড়া লাগবে? আর কোনো ঝগড়া নেই, আর কোনো শেষ, ঝগড়া মিটে গেল, ঝগড়া মিটে গেল। ভাই আমার, আমি দুঃখের সাথে বলতেছি যেন ভূমিকম্প আসবে, আসবে, আসবে। যদি জাতির পরিবর্তন না হয় তাহলে ভূমিকম্প মহারূপ ধারণ করে ভেঙ্গে চুরে চুরমার করে একবারে পরিষ্কার করে দিবে, আসবে, আসবে। কারণ বহু মজলুমের কান্না আছে, নিভৃতে নির্জনে কান্না। এদেশের বহু গরিব আছে যে 50 বছরেও সে তার জমি বুঝে পায় না। জোরে বলেন, জোরে বলেন। বহু বোন আছে 30 বছরেও ভাইয়ের কাছ থেকে জমি নিতে পারে নাই, বুঝে পায় নাই, ভাই তার জমি দেয় নাই। এই আস্তে কোন কেন? জোরে বলেন, জোরে বলেন। এই জমিন কাঁপবে না তো কাঁপবে না তো কাঁপবে কোনটা? যান তো আপনি ইউরোপে, জিজ্ঞেস করেন তো কোন বোন জমি ছাড়া আছে কিনা? জমি ছাড়া আছে। যান কোন ভাই জমি ছাড়া আছে কিনা দেখেন, তার অধিকার ছাড়া আছে কিনা, অধিকার ছাড়া আছে কিনা দেখেন। ওরা যদি পারে তা আমরা মুসলমান হয়ে পারবো না কেন? হিসাব সহজ, হিসাব সহজ। এজন্য ভূমিকম্প আবার আসবে, ভূমিকম্প আবার আসবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা
আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বললেন পৃথিবী যখন আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, পৃথিবী কাঁপবে, জমিন কাঁপবে, জমিন কাঁপবে। মানুষ বলবে জমিনের হলো কি, কেন কাঁপে রে, কি হলো, হলো কি, হলো কি, হলো কি। মানুষ পাগল পারা হয়ে দৌড়াবে। সন্তান মাকে রেখে পালাবে, মা সন্তান রেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী রেখে পালাবে, স্ত্রী স্বামী রেখে পালাবে। বাংলাদেশে যদি এরকম ভয়াবহ ভূমিকম্প হয় তাহলে আপনি বলেন তো কোন ডাক্তারি চিকিৎসাও মানুষ দিতে পারবে না, কারণ ডাক্তাররাও ভূমিকম্পের নিচে পড়ে মারা যাবে। ওষুধ আপনি খুঁজে পাবেন না, বলে ওষুধ পর্যন্ত শেষ হবে, ক্ষত সারানোর মতো কোনো ব্যবস্থাপত্র পাবেন না, বলে এত ডাক্তার আপনি খুঁজে পাবেন না, কে আপনাদের চিকিৎসা করাবে। এইভাবে রক্তের দুর্গন্ধে, মানুষের মৃতের দুর্গন্ধে হাজার হাজার মানুষ স্ট্রোক করে এমনি মারা যাবে, কারণ যে পরিমাণে খাদ্য ভেজাল, আমাদের অধিকাংশ মানুষ স্ট্রোকের রোগী, হার্টের রোগী। আস্তে কোন হাজার হাজার মানুষ খালি স্ট্রোক করে মারা যায়। ও মরার জন্য ভূমিকম্প লাগবে। হাজার হাজার মানুষ স্ট্রোক করে। এটা আমি পরিসংখ্যান থেকে আপনাদেরকে বললাম, আমার কোনো গবেষণা, ভূতত্ত্ববিদ মাটি নিয়ে যারা গবেষণা করে, বিজ্ঞানীদের থিওরি থেকে আপনাদেরকে শোনাইলাম। এই জমিনে টুডে টুমোর এক মহা প্রলয়ঙ্করী ভূমিকম্প আসবে এবং বহু মানুষ মারা যাবে। যদি ঠেকাইতে হয়, আবার বলতেছি, যদি ঠেকাইতে হয় তাহলে ঠেকলে বলা মানুষ লাগবে, ওলি লাগবে। কথা কর না কেন? ওলি ছাড়া এই ভূমিকম্প কেউ ঠেকাইতে পারবে? ওলিরা আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে হলো মাফ করাবে। কথা কর না, ঠিক কিনা? আমাদের ভালো হইতো, আমাদের ওলিদের মহব্বত করতে, মাজার বেশি করে ভাঙা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব। যেমনি তাকবীর দিলেন মনে হয় যে তাবারক আছে ডাবল আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজে শয়তান পালা। ঠিক আছে না? মুসলমানের আওয়াজ হবে বুলুন দিয়ে আওয়াজ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এদেশের 100 জন সন্তানের ভিতরে 50 জন বাবা মার অবাধ্য হয়ে গেল। বাবা মাকে মারে, লাথি মারে, পিটায়। বহু সন্তান আছে বাবা মারে খাইতে দেয় না, বাবা মাকে জুদা করে দিয়ে চলে গেল। একদিন বৃদ্ধাশ্রমের গল্প দেখলাম, ভিডিওর ভিতরে এক বৃদ্ধ লোক কাঁদে বলে, আমার 4টা সন্তান, আমার ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, কিন্তু আমি এমন হতভাগ একজন বাবা, 4 সন্তানের ঘরের মধ্যে আমার জায়গা হয় নাই। ভূমিকম্প এখানে আসবে না তো যাবে কোনখানে? বঙ্গোপসাগরের নিচে। এখানেই আসবে। বঙ্গোপসাগরের নিচে ভূমিকম্প যাবে, এখানেই আসবে। আচ্ছা কম তো আল্লাহ বঙ্গোপসাগর বাদ দিয়ে আমাদের দেশের নিচে ভূমিকম্প দেখে কি প্রশ্ন আছে না? এত সাগর ভরে তো আমরা দেশের নিচে লড়াচড়া, সাগরের নিচে লড়াচড়া দিকে, সুন্দরবনের নিচে লড়াচড়া দিকে আমরা এনেছি। হিসাব কিন্তু আছে। কথা ঠিক আছে কিনা? লড়াচড়া দিলে সাগরের ভিতরে যায়, বঙ্গোপসাগর পার হওয়ার ভারত মহাসাগর, ওই মহাসাগরের নিচে লড়াচড়া আমরা লড়াচড়া দেখি।
মহাসাগরের নিচে আল্লাহ লাড়াচাড়া দিবে না। কারণ কি জানেন? মাসে আল্লাহর জিকির করে। একসাথে কোন আল্লাহু আকবার। কিসের জিকির করে? মাসে আল্লাহর জিকির করে। মাসে নাফরমানি করে না। সুন্দরবনে দিবে না। কারণ ওই বাঘ ভাল্লুক পশু পাখি যারা আছে ওরা নাফরমানি করলে মানুষে করে। আস্তে কোন জোরে বলে কিসে নাফরমানি করে? আল্লাহ মানুষের জিন এই দুই জাতিতে করে। মানুষের জিন এই দুই জাতিতে আল্লাহর সাথে নাফরমানি করে। তাছাড়া কোন জাতি আল্লাহর সাথে নাফরমানি করে না। না কোন জাতি না। মহিলারা ভালো করে শুনে যে এমন এক জাতি বাবা মার সাথে নাফরমানি করে। চোখে দেখা অবশ্যই বাবা মার সাথে নাফরমানি করে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারবেন পৃথিবীতে একটা সন্তানের জন্য সবচেয়ে বেশি প্রিয় হলো বাবা মা। সেই বাবা মার থেকে দুনিয়ার থেকে আসছে। বাবা মা তার রক্ত খাওয়াইছে, তার রক্ত পানি করছে, তার জীবনের সমস্ত ত্যাগ দিয়ে ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করছে। এরপরে ফুট করিয়া এই সন্তান বাপ মার উপরে চোখ উল্টাইয়া বাবা মা থেকে বিচ্ছিন্ন হইয়া তার খেদমত, তার সেবা, তার সহযোগিতা সব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে শেষ বয়সে এসে বুজুর্গি ভাবলো, হস্টাস করে এসে তখন কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে চিন্তা করে কত বড় সিটার, কি কথা কর দেখে। শয়তানে চিন্তা করে তুই কত বড় সিটার। হ্যাঁ, তুই 60 বছরের জিন্দেগি পেয়ে নিজের বাপ মার সাথে বেঈমানি করে এসে খাওয়া করে এসে তুই আমার ভাতর মারতে এসেছিস। শয়তান কোথাকার। হ্যাঁ, শয়তানের বিরাট দুঃখ। তুই বাপ মার সাথে নাফরমানি করে এসে তারপরে আমারে ভাতর দিয়ে মারতে এসেছিস তুই। তো তোরে ভাতর মারার দরকার না, আমারে মারার দরকার। শয়তানি চিন্তা করে তুই আমারে ভাতর মারতে। আরে ওয়াজ বুঝে জানাসকে, ওয়াজটা বুঝার দরকার। রাত বেশি গেছে তো এই জন্য আপনাদের কাছকে ধাক্কায় ওয়াজ শুনে এটা তো ঘুম না আসে। ঠিক আছে, একসাথে করেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে দিয়ে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে হায়দারি, মুফতি জহুর ইসলাম ফরিদি সাহেব, ওলি আল্লাহর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনদেরকে কোন মাজার আর কয়টা ভাঙতে দেখবেন যে তাল খুঁজে পাবেন না। হ্যাঁ, না তাল খুঁজে পাবেন না। আল্লাহর কসম করে বলি, এই উপমহাদেশের যত বাদশারা এসেছিলেন যুদ্ধ করার আগে আল্লাহর ওলিদের সোহবতে যায় বসতেন যে আমি যুদ্ধে যাব কিনা। অনুমতি নিয়ে তারপরে যাইতেন, জানতেন যে অনুমতি ছাড়া এখান থেকে অনুমতি ছাড়া গেলে আমার যত সেনাই হোক কাজ হবে না। ঘোষণা কাজ হবে না। সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশা আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে যে ধর্ণা ধরে বসেছিলেন, বহু সময় বসে আছে। হুজুর তোয়াক্কা করে না। ওলিরা দুনিয়ার রাজা বাদশাকে তোয়াক্কা করে না। ওলিরা আল্লাহর গোলাম। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ওলিরা যায় না, রাজা বাদশারা ওলিদের কাছে যায় না। আমরা দেশের ফিরেরা চলে যায় সংসদ ভবনে, অমুক যায় তমুক জায়গা যায়, এমপি সামনে নাম দিছে ফিরে কামে। দুঃখে মাঝে মধ্যে হাসি, আগের জমানার ওলিদের কাছে রাজা বাদশারা এসে ধর্ণা দিয়ে বসে থাকে। আমি ওলিদের মর্যাদার কথা বলছি, ভালো করে বুঝে যান। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহির বরগাহে যাইয়ে মাজারে বসিয়ে দেশের বড় আমির উমরারা বসে ধর্ণা দিয়ে বসে থাকে। কারণ কি জানেন? দোয়ার জন্য।
কথা কর না, ঠিক কিনা? ঠিক কিনা? কিসের জন্য? দোয়ার জন্য। দোয়ার জন্য। প্রিয় উপস্থিতি, লম্বা বাড়াবো না, কষ্ট বেশি দিব না। বাবা মার ভালো করে শুনে যান। আবুল হাসান কেরকানি রহমাতুল্লাহ আলাইহির বারগাহে সুলতান মাহমুদ গজনবী বসে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসা, কিন্তু আল্লাহর ওলি কোনো ইশারা দেয় না। দীর্ঘ টাইম পার হওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী খাদেমকে বললেন, বেটারে, আমি অনেক দূর থেকে এসেছি, সুদূর আফগানিস্তানের গজনি থেকে। আমি এই খেরকান নগরে, ইরানের খেরকান নগরে আমি আসছি হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। সুলতান মাহমুদ গজনবীর রাজ দরবার ছিল বর্তমান আফগানিস্তানের কাবুলের গজনি গেট আছে, রাজধানী কেন্দ্র, রাজধানী। সুলতান মাহমুদ গজনবী আল্লাহর ওলির কাছে বসে আছে। বেটারে, হুজুরকে বলো আমি আসছি হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য। তখন খাদেম যায় বলতেছে, হুজুর বেয়াদবি নিবেন না, বহুদূর থেকে সুলতান মাহমুদ গজনবী আপনার কাছে আসছে। তখন আবুল হাসান কেরকানি ধমক দেয়, কয়, যায় বেটা, সুলতানকে চলে যেতে কও। কেন আমার কাছে আসছে? আমার ওর কাছে কোনো কাজ নেই, ওরে চলে যেতে কও। যা চলে যেতে কও। আসছে কেন আমার কাছে? দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমার কোনো কাজ নেই, যাও চলে যেতে বল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলি দেখছেন, যা চলে যেতে বল। ও কেন আসছে আমার কাছে? সুলতান মাহমুদ গজনবী বিনার সাথে খাদেমকে বললেন, হুজুরকে যা বলেন আমি হুজুরের কাছে দোয়ার জন্য আসছি। মারহাবা কন। কিসের জন্য আসছি? দোয়ার জন্য আসছি। হুজুর আপনি একটু দোয়া করেন, একটু ইজাজত দেন, মন নরম করে দেন। সুলতান আসছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্যে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহিকে ইজাজত দিলেন। সুলতানের সামনে বিনয়ের সাথে বসে গেলেন। এত বড় সাম্রাজ্যের সুলতান একজন মজজুব পাগলের সামনে বিনয়ের সাথে বসে গেলেন। মজজুব বেশি, পাগল বেশি। আল্লাহর একজন ওলির সামনে বসে আছেন এত বড় সুলতান, যার লক্ষ লক্ষ সৈন্য, বিরাট বড় শক্তি, বিরাট বড় জেনারেল। এত বড় জেনারেল 17 বার ভারত আক্রমণ করার পরও একবারও তারে পরাজিত করতে পারে নাই। এত বড় জেনারেল। বন্ধু ভালো করে শুনবেন, সুলতান মাহমুদকে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই বেটা কেন আসছিস? বলে, হুজুর মাফ করে দেন, আমি একটা এজাজতের জন্য আসছি। বলে, কিসের এজাজত চাও বলো? বলে, আমি সোমনাথ মন্দির আক্রমণ করব। আবুল হাসান খেরকানি বললেন, এক, হিন্দুরা হিন্দুদের কাজ করুক, ওর মন্দিরে সে পূজা দিক, তুই মন্দির কেন দখল করতে যাবি? বলতে যে, হুজুর মাফ করবেন, আমি জেনেছি, তথ্য নিয়েছি, কাবা শরীফে 360টা মূর্তি। আল্লাহর নবী নিজে হাত দিয়ে সেই মন্দির মূর্তিগুলি ভেঙে ফেলেছিলেন। সেই মূর্তির ভগ্ন অংশগুলি তারা নিয়ে সোমনাথ মন্দিরে লাগিয়েছে। আমি চিন্তা করেছি, যেই মূর্তি নবী ভেঙে ফেলেছেন সেই মূর্তি আমি দুনিয়ার কোনো মূর্তির সাথে লাগাইতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটা ভলান্টিয়ার লোক নাই না? এই বাজ্জা আইনে পরে যা। ওরা বুঝে না, ওরা জানে যে রাত হয়েছে, একটু আওয়াজ দিলে শব্দ পাওয়া যায়, বুঝে না ওরা। যাক, ছোট মানুষ তো, একসাথে বলি না আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? একসাথে কোন আসেনি? ভূমিকম্প থামানো যাবেনি? আমরা পারতাম? বাংলাদেশের সব মানুষ একসাথে যদি লাড়াচাড়া দেয় তাও কাজ হবে? কাজ হবে না। কিন্তু যদি আল্লাহর কোনো মেহবুব আল্লাহর দরবারে কান্নাকাটি করে, দোয়া করে, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচায় দিলেও দিতে পারে। কথা কর না, ঠিক কিনা? তবে যেমনি ভাঙতেছে মাজার, ও তো আল্লাহর ওলি, মনে হয় দোয়া টোয়া করবে না, করবে না। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। হযরত আবুল হাসান কিরকানি ডাক দিয়ে বললেন, ঠিক আছে যাও, তাহলে আমি তোমাকে ইজাজত দিলাম।
অনুমতি দিলাম, তবে দাঁড়াও, আমার একটা জুব্বা তুমি হাতে করে নিয়ে যাও। একটা জুব্বা এনে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে দিয়ে বললেন, সুলতান, যদি কখনো তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, যুদ্ধে পরাজিত হতে যাও, তাহলে এই জুব্বাখানা হাতে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে জুব্বাখানা হাতে নিয়ে আল্লাহর দরবারে বইল, আল্লাহ, যদি জুব্বাওয়ালা তোমার পছন্দ হয় তাহলে এই জুব্বাওয়ালার খাতিরে তুমি আমাকে এটা দাও সেটা দাও, তুমি যা চাবা আল্লাহ তাই দেবে। যুবকরা ইতিহাস শুনে যাও, এখন তো ইতিহাস পড়ে না, নিচে ফাতিহাস না, ইতিহাস পড়ে না। ভালো করে শুনে যাবেন। হযরত আবুল হাসান খেরকানির জুব্বা দিয়ে দিলেন, সুলতান মাহমুদ গজনবীর জুব্বায় চুমা লাগাইয়া বুকে করে তিনি হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। মনে মনে খুশি, কারণ এমন একজনের কাছ থেকে ইজাজত নিয়েছি, এই দোয়া কবুল হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান মুসলমান দেশ আছে কয়টা বলেন তো? 57টা আছে। কয়টা? না ঠিক আছে না, তথ্য ঠিক আছে? আচ্ছা, 57টা আছে মুসলমান দেশ। 57টা মুসলমান দেশে 57টা সেনাবাহিনী আছে, 57 জন সেনা প্রধান আছে। 57 মুসলমান দেশে মিনিমাম 1 কোটি সেনাবাহিনীর সদস্য আছে, হাজার হাজার ট্যাঙ্ক আছে, শত শত হাজার হাজার বিমান আছে, হাজার হাজার অস্ত্র আছে, কোটি 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 বোমা আছে, লক্ষ বোমা আছে, মোটর আছে, শেল আছে, এটা আছে সেটা আছে, কত কিছু আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেমনে মারা হইলো, আচ্ছা বলেন তো, আমরা আজ পর্যন্ত ওই জালিমের দিকে একটা গুলি পর্যন্ত ফুটাইতে পারি নাই। দুর্বলতা কোথায়? বুঝে যান, দুর্বলতা এক জায়গা, সেটা হল ইমান। ইমান কোথায়? জানে যে আমরা পরাজিত হয়ে যাব, এমন একজন নেই যার কাছ থেকে ইজাজত নিবে। কারণ যিনি ভূখণ্ড চালান, মধ্যপ্রাচ্যের আমির, তিনি ওলি বিশ্বাস করে না। সৌদির বাদশাহ নিজেদের বউ আছে 32টি, নিজে চিন্তা করে যে আমি বউ ঠেকাবো না যুদ্ধ করব। মানে কিছু নিয়েন না, কথা সত্য, কিন্তু সাক্ষী দুর্বল। ভালো করে শোনা যাবেন হাজিরিন, কথা কিন্তু ক্লিয়ার। খারাপ কিছু বলতেছি না, মন খারাপ করার কিছু নাই ভাই আমার, ভালো করে শুনে যান। পরিসংখ্যান সহজ। সোমনাথ মন্দির আক্রমণ করলেন সুলতান মাহমুদ গজনবী, প্রচন্ড যুদ্ধ হয়। বুঝতে পারতেছেন এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না। এখন যদি আমেরিকা বলে আমরা কাবা শরীফ দখল করব, তাহলে বুঝতে পারতেছেন পৃথিবীতে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আমরা প্রত্যেকেই অস্ত্র হাতে নিব, আমাদের জীবন চলে যাবে। আল্লাহর ঘর আমরা কাফেরের হাতে তুলে দেব না। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা। এই সময় বৃদ্ধরা পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। সারা পৃথিবীতে যুদ্ধ বেঁধে যাবে, মহাযুদ্ধ বেঁধে যাবে সারা দুনিয়াতে। খুব মনোযোগ দেন। তো সোমনাথ মন্দির আক্রমণ করলো, সনাতনীরা জীবনের সব কিছু দিয়ে যুদ্ধে নেমে গেল। সুলতান মাহমুদ গজনবী বুঝতে পেরেছিলেন এই যুদ্ধটা সহজ হবে না। এজন্যই তিনি এমন এক স্থান থেকে দোয়া নিয়ে এসেছেন, ইজাজত। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। এমন একটা স্থান থেকে তিনি ইজাজত আনলেন, যার ইজাজত মানে আল্লাহর পক্ষ থেকে ইজাজত, যার ইজাজত মানে মদিনাওয়ালার পক্ষ থেকে ইজাজত। সুলতান মাহমুদ গজনবীর যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলিম বাহিনীর যুদ্ধে টিকতে পারতেছে না। এত যুদ্ধ হচ্ছে, ভয়াবহ রণাঙ্গনে যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। মুসলমান জেনারেল যিনি ছিলেন সেনাপ্রধান,
তিনি সুলতান মাহমুদ গজনবীর কাছে এসে বললেন, বাদশাহ, বিরাট বড় সর্বনাশের মধ্যে পড়ে গেছি। মুসলমান আমরা যুদ্ধের ময়দানে টিকতে পারতেছি না, আমাদের বহু সৈন্য হতাহত হচ্ছে, এখন আমরা কি করব বলেন? মনে হয় এই যুদ্ধে আমরা বিজয় নিয়ে কাবুলে ফিরে যেতে পারবো না। সুলতান মাহমুদ গজনবীর মনে পড়ে গেল, হুজুর আমাকে জুব্বা দিয়ে দোয়া করতে বলেছিলেন। সুলতান মাহমুদ গজনবী তাড়াতাড়ি করে তাঁবুর মধ্যে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সিন্ধুকে ঘিরে রাখা একটা জুব্বা, সিরা জুব্বা, তালি দেওয়া জুব্বা তিনি বের করলেন। সেনাপ্রধান চিন্তা করে সিরা জুব্বা দিয়ে আবার সুলতান কি করবে, কিন্তু সেনাপ্রধান জানে না এই জুব্বার হাকিকত কি। জুব্বা যদিও সিরা তালি লাগানো, কিন্তু এই জুব্বা সাধারণ কারো জুব্বা না। উনি জমানার শ্রেষ্ঠ ওলি হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির গায়ের জুব্বা। আল্লাহু আকবার। জুব্বাখানা হাতে নিলেন। জুব্বাখানা হাতে নিয়ে হযরত আবুল হাসান খেরকানি বলতেছিলেন, হে রব, এই জুব্বার মালিক আবুল হাসান খেরকানি। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, আল্লাহ, এই জুব্বার মালিক আবুল হাসান খেরকানি তোমার ওলি যদি হয়ে থাকে, তোমার পছন্দের ব্যক্তি যদি হয়ে থাকে, উনি আমাকে জুব্বাখানা দিয়েছে। আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী দোয়া কবুলিয়াতের কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ, আমি আজকে বিশেষ মিশনে আসছি, যদি পরাজিত হয়ে যাই মুসলমানরা লজ্জায় পড়ে যাবে, কোনোদিন এই জমিন আর দখল করা সম্ভব হবে না, এই মন্দির আর ভাঙ্গাটাও সম্ভব হবে না। আজকে আমি যদি না পড়ি, পৃথিবীর কোনো মুসলিম জেনারেল কোনোদিনও পারবে না। আল্লাহ, আমি সুলতান মাহমুদ গজনবী এই জুব্বাখানা নিয়ে হাত বাড়াইলাম, জুব্বাওয়ালা যদি তোমার পছন্দের হয় আল্লাহ, তাহলে তুমি আজকে মুসলমানদের বিজয় দাও। ওলিদের মর্যাদা আসেনি? জুব্বার দাম দেখেন, জুব্বাটার দাম দেখেন, কিন্তু সিরা জুব্বা, সিরা জুব্বা। আবুল হাসান খেরকানি দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় নাই, দোয়া কবুল হয়ে গেল। দোয়া দোয়া দোয়া। বলেন তো, এখন পৃথিবীর সব মানুষও যদি সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ করে, সুলতানের সাথে পারবে না, কারণ সাহায্য আসমান থেকে আসা শুরু হয়েছে। ঠিক কিনা? আল্লাহর আসমান থেকে সাহায্য আসা শুরু। সমস্ত সনাতনী সৈন্য যারা ছিল তাদের অন্তরে ভীতির সঞ্চার হয়ে গেল, মুসলমানদের অন্তরে জিহাদি জজবা এসে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, আবার রক্তক্ষয়ী যুদ্ধে মুসলমান নেমে গেল। সুলতান মাহমুদ নিজে নেতৃত্ব দিলেন, আজ আমাদের বিজয় হবে, চিন্তার কোনো কারণ নাই, তোমরা জিহাদে নেমে যাও। এই মন্দিরে আমার রসুলের ভেঙ্গে দেওয়া মূর্তির ভঙ্গবশেষ লিখে দেওয়া আছে, যেটা নবী ভেঙ্গে দিয়েছে সেটা আমরা কোনো দুনিয়ার মন্দিরে লাগতে দেব না। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পরে 600 উটের পিঠ ভরে ভরে ওই মন্দির থেকে সোনা দানা রূপা মণি মুক্তা যোগানো হয়েছিল। 600 উট, তাহলে বুঝেন কি পরিমাণে সম্পদ ওখানে জমা ছিল। তো বিজয় হয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নে আল্লাহর মহান ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি এসে বললেন, রে মাহমুদ গজনবী, আমার জুব্বা কোন দামে বিক্রি করছো বলো। মারহাবা কর। আমার জুব্বা কি দরে বিক্রি করছো বলো, কোন দামে আল্লাহর কাছে জুব্বা বিক্রি করছো কও আজকে। জুব্বা যে ফাটাইছে হাতে বয়ে বইয়ে খেরকানে বসে বসে খোঁজ নিতেছে জুব্বা কোন দামে বেচছে। ওলিদের টাওয়ার দেখছেন, নেটওয়ার্ক দেখছেন, যে জুব্বা কোন দামে বেচছে সেটা আবার খোঁজ নেওয়ার জন্য। মাহমুদ গজনবী জুব্বা কত দরে বিক্রি করছে বলো।
স্বপ্নে হুজুর আমি জুব্বার উসিলে ধরে বিজয়ের প্রার্থনা করেছিলাম, আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন। আবুল হাসান খেরখানি ডাক দেখায়, বেটারে তুমি এত কম দামে জুব্বা বিক্রি করলা কেন? তুমি বিজয় না চেয়ে যদি বলতে আল্লাহ এই সোমনাথের সকল হিন্দুকে তুমি মুসলমান বানায় দাও, আরে সুলতান মাহমুদ গজনবী যুদ্ধ করা লাগতো না, সমস্ত সনাতনীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। এই একসাথে বলেন আল্লাহু আকবার। জবান বন্ধ রাখলে জবানে ঠাডা পড়বে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না জোরে বলেন, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ওলিদের ভার আসেনি, ভার আসেনি, ওলিদের দলে আসেননি, আল্লাহ থাকার তৌফিক দিক, জোরে বলেন আমিন। তোর একটু চা খাওয়াইছে আমারে, আমার অবস্থা বেশি ভালো না। হ্যাঁ এই ঠান্ডা লাগছে না, কায়দা মতো লাগছে, তাই ও বালানা বালানা বলে 1 ঘন্টা ওয়াজ করে ফেলছি। এই ধাক্কায় ধাক্কায় ওয়াজ, কিন্তু ধাক্কা মেরে জায়গা মতো নিয়ে চলে আসছি। ওলি লাগবে নি? লাগবে লাগবে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভূমিকম্পের ওয়াজ করতে করতে আল্লাহর ওলিদের শানে আপনাদেরকে বাস্তব একটা ইতিহাস ঘটনা থেকে শোনাইলাম। আবুল হাসান খেরখানি ডাক দেখা, বেটারে কম দামে কেন জুব্বা বিক্রি করে দিলাম? তুমি যদি সোমনাথের সমস্ত হিন্দুদেরকে কালেমা পড়ার জন্য দোয়া করতা, তাহলে যুদ্ধ করা লাগতো না, সব সনাতনীরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। উনি বড় পরহেজগার, আল্লাহ ওয়ালা বাদশাহ ছিলেন। সারা রাত ঘুরে 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 জনগণ কে খায় না, কে ঘুমায় না, কে খাইলো না, রাতের আধারে ঘুরে ঘুরে খোঁজ নিতেন। আর আমাদের নেতারা একবার যদি পাশ করে চলে যায় তো 5 বছর আর চেহারা দেখা যায় না, চেহারা আর খুঁজে পাওয়া যায় না। বাপরে, এই জন্য আমাদের তকদিরও পরিবর্তন হয় না, রাজনীতির নীতিও পরিবর্তন হয় না। রাজনীতিটা ছিল জনগণের জন্য, মানুষের উপকারের জন্য, ভিখারির জন্য, এতিমের জন্য, দুস্থের জন্য, অভাবীর জন্য, মিসকিনের জন্য, এই দিন মজুরি খেটে খাওয়া মানুষের জন্য, মানুষের জন্য ছিল রাজনীতি। কথা কন না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি জনগণের খলিফা ছিলেন, মানুষের খলিফা ছিলেন, গরিবের খলিফা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এটাও বললেন যে ভূমিকম্প হবে আরেকটা কারণে। কারণ বলবো? ভূমিকম্প আরেকটা কারণে হবে, বলবো না? কষ্ট হচ্ছে আপনাদের? বলবো? বলি কেন হবে এটাও বলতেছি, শোনেন। ভূমিকম্প আরেকটা কারণ হবে। সমাজে যারা নেতৃস্থানীয় হবে, নেতৃত্ব দিবে, তারা ফাসিক ফুজ্জার হবে। মনে কিছু নিয়েন না, কথা সত্য। সমাজে যারা নেতৃস্থানীয় নেতৃত্ব দিবে তারা ফাসিক ফুজ্জার হবে। আর নেতাদেরকে মানুষ সম্মান করবে দুনিয়ার ভয়ে, যে সম্মান যদি না করি তাহলে আমারে মামলা সামলা দিয়ে দিবে, ভেজালে ফেলাই দিবে। এই জন্য সামনে দেখলে স্যার কে বলেছেন, বস কে বলেছেন, ভালো আছিলি, আমি আপনার লোক, চিন্তার কোনো কারণ নেই। এই কারণে ভূমিকম্প আসবে। আমার কথা না, সোনানো তিরমিজির হাদিস, আল্লাহ রসুল বসে এগুলি। ভাই আমার, এই জন্য আমাদের ভূমিকম্প আসবে যদি আমরা পরিবর্তন না হই। আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে দেখলাম, শুনলাম ঢাকায় মাইকে মাইকে হুজুরা বলতেছে তওবা করেন, বেশি পরিমাণে ইস্তিগফার করেন, মাফ চান আল্লাহর কাছে, তওবা করেন। আপনারা ঢাকা বাঁচতে হলে তওবা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, নাহলে বাঁচবে না। বেশি বেশি করে মাইকে মাইকে বলে দিচ্ছে হুজুরা যে আপনার তওবা করেন।
মাপসান বেশি বেশি, নাহলে ঢাকা বাঁচবে না। ফেসবুকে লেখালেখি করতেছে, অধিক পরিমাণে ইস্তেগফার করেন, দুরূদ শরীফ পড়েন, দোয়া করেন, তাহলে যে কোনো সময় লাড়াচাড়া দিলে ঢাকা শেষ হয়ে যাবে। কিন্তু লাড়াচাড়া দিবে আল্লাহ, লাড়াচাড়া কথা কন না কেন, লাড়াচাড়া দেবে, ভয় পাইেন না, নরসিং দিয়ে আগে আসবে, তাও ভয় পাইেন না। যার টিনের ঘর আছে সে চিন্তা করে আমার টিনের ঘর, যতই লাড়া করছে ভিতরে। যতই লাড়া করছে ওদিকে, লড়াই দিক গেল না, হে মনে মনে চিন্তা দূরও লড়াই দিক গেত, হে মনে মনে খুশি লাড়া। মহিলারা আরো খুশি, জামাই যেমনি ঝগড়া করে হেতে মরে গেলে আমরা কিছু আসে যায় না। মনে মনে খুশি যে লড়াক তো লড়াই দিক, লড়াই চাড়াই দিক আল্লাহ যা করে মানুষ বেশি কিছু মরে যায়। ঢাকা আজকে মাইকে মাইকে সারা এলাকার ঢাকা, পুরা ঢাকাতে মাইকে মাইকে হুজুরা বলতেছে তওবা করেন, ইস্তেগফার করেন, শেষ কিন্তু তওবা করেন, ইস্তেগফার করেন, শেষ। লাড়ালাড়ি চলতেছে, বড় ভূমিকম্পর পরে 3 বার হয়ে সারছে। কয়বার হয়েছে? 3 বার লড়াই সারছে, কিন্তু আবার লড়াইছে। লড়াই কে? একসাথে কর না, লড়াই কে? তাহলে জমিনের মালিক কে? এই জমিন নিয়ে কোনো সময় মারামারি করেন না, না এটা করেন না, ঝগড়া করেন না, ভাত দিয়ে দেন। আমি দেশে গেছি, যা দিয়ে আমার জমিনের ভিতর দিয়ে এই আধা হাত বাঁকা করিয়ে ঢুকাই দিছে। চাচা আমি তো ছোটকালে দেখছি আব্বা থাকতে জমিন সোজা ছিল, তো লাল এরকম বাঁকা হইল কে? না আমি পাই। তেমন কাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি আমাকে বাঁচাই দিলেন, আর যদি না পেয়ে থাকেন তো কাকা কিয়ামতের ময়দানে বুঝে নেব। পরের তারিখ দিয়ে দিই সোজা হয়ে গেছে। আল্লাহরে ভয় পাইছে, কিন্তু ভালো, এটা কি কথা ঠিক আছে না? কারে ভয় পাইছে? আল্লাহর পাইছে। যদি না পেয়ে থাকেন তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার কাছ থেকে বুঝে নেব। তোমার সোজা হয়ে গেছে, এটা নিয়ে ঝগড়া করার কিছু নেই।